আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফয়সাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম। আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দাবি। নির্বাচন নিয়ে দলগুলোর সমঝোতায় জাতীয় ঐক্যমত্য কমিশন ভূমিকা রাখতে পারে মনে করেন বিশ্লেষকরা। ঐক্যের ঘাটতিতে সরকার চ্যালেঞ্জে পড়বে মন্তব্য। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল ভারত নিউজিল্যান্ড ম্যাচ। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে ট্রফি জিততে আত্মবিশ্বাসী দুই দল। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছে জাতীয় নাগরিক পার্টি। তবে তার আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্র চান তারা। সেই সাথে আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির উন্নতি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির প্রথম সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীর উপর সহিংসতার ঘটনা ঘটছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। তাহফুমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আত্মপ্রকাশের ৮ দিন পর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সাধারণ সভায় বসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এরপর প্রথম সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি। নির্বাচন ইস্যুতে নাগরিক পার্টির অবস্থান নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে এমন দাবি করে নাহিদ বলেন, নির্বাচনের আগে বিচার ও জুলাই ঘোষণাপত্রের কথা ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু নির্বাচনের যে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণঅভ্যুত্থানের পরে। ফলে আমরা আসলে শর্ত থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি। এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস। জুলাই ঘোষণাপত্র যেটার দাবি আরও অনেক আগেই উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে, যে বাংলাদেশের রূপরেখাটা কিরকম হবে, কি কি সংস্কার আমরা এই সময়ে করব। অন্য দলের সাথে জোটভুক্ত হওয়ার কথা উড়িয়ে দিয়ে নাহিদ বলেন, নাগরিক পার্টির নজর নিজেদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা। আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সেখানে মূলত আমরা আগ্রহী হব, মনোযোগী হব। গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করা, তাদের সাথে আলোচনা করা, তাদেরকে দলে টানার, এবং আমরা খুব শীঘ্রই খুব দ্রুত সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করব এনসিপির পক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পদটি নেই। এ নাম দিয়ে কেউ অপকর্ম করলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থা এএফপির সাথে সাক্ষাৎকারে বলেছেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন আয়োজন কঠিন। তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়, তবে এটা সত্য নয়। এএফপির সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশে সুদূর প্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে। তিনি বলেন, এমনকি তরুণরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন সেসব সংস্কারেও আগ্রহী নয় তারা। নাহিদ ইসলাম মনে করেন, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে। নাহিদ ইসলাম বলেন, নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে নারীদের সামনে আনা হয়েছে এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন আগে পরে হওয়া নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন বাস্তবতায় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, নির্বাচন নিয়ে দলগুলোর মাঝে সমঝোতা তৈরিতে ভূমিকা রাখতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে দলগুলোর ঐক্যের ঘাটতি থাকলে নির্বাচনের আগেই সরকারের চ্যালেঞ্জে পড়বে বলে মনে করেন তারা। নাজিব বেগের রিপোর্ট। দেশের বর্তমান রাজনীতি আবর্তিত হচ্ছে নির্বাচনকে ঘিরে। কবে নির্বাচন হবে সে ব্যাপারে স্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনো। স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে তা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে।
বিশ্লেষকরা মনে করছেন জামায়াত ও ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন নিয়ে সময় চাচ্ছে তাদের প্রস্তুতির জন্য। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে দলগুলোর ঐক্যমত্যের বিকল্প নেই বলে মনে করেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, এর মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতায় আসা যায় তাহলে আমি মনে করি যে নির্বাচন কেন্দ্রিক এখন যে মাঠ পর্যায়ে যে মতবিরোধ দেখছি সেগুলো নিরসন করা সম্ভব, এবং এটা করতেই হবে। এটা যদি রাজনৈতিক দলগুলো করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু প্রত্যেককেই আবার দায় নিতে হবে। নির্বাচন নিয়ে দলগুলো একমত হতে না পারলে জটিলতা বাড়বে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। নির্বাচনের আগেই তাদের মধ্যে এই ধরনের বিভক্তি তৈরি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে তো নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন অব্যাহত রাখা, নির্বাচনকে সাকসেসফুলি করার চ্যালেঞ্জ তো রয়েই গেল। আগের আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ তো আগে মোকাবেলা করতে হবে। তারা বলছেন রাজনীতিতে বাকযুদ্ধ চলুক, তবে দেশ যেন সংঘাতের পথে না যায় নজর রাখতে হবে সেদিকে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় ধর্ষিত 8 বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ওই ঘটনায় শিশুটির দুলাভাই সজীব শেখ ও তার বাবা হিটু শেখকে আটক করেছে পুলিশ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশুটির পরিবার ও এলাকাবাসী। শাকির আদনানের রিপোর্ট। মাগুরার শ্রীপুর উপজেলার সদালপুর থেকে নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে গত শনিবার বেড়াতে গিয়েছিল 8 বছরের শিশুটি। বোনের বাড়িতেই পাশবিকতার শিকার হয় সে। প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শিশুটিকে। বোনের স্বামী অথবা শ্বশুর তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা। চিকিৎসক জানিয়েছেন শিশুটির গলায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। কিভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এইভাবে কারণ আপনার তো বাচ্চা কাচ্চা আছে, আমার যে কলেজে বেটে যাচ্ছে সারাদিন বোঝাতে এই অবস্থা দেখছি, কত কষ্ট করে মনি মানুষ করেছি জানেন। সারা বছর মনি শ্বশুরও করবো, মনি বোনারও করবো। বড় মাইয়া কইছে মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে 2:30টার সময় মনি দেয় যে নিচে ওইখানে পড়িয়ে রয়েছে, আমি ঘুমাইছি, আমি টের পাইনি। আমরা তাকে ভর্তি দিয়ে আমরা কনসালটেন্ট কল দিয়েছি। পরবর্তীতে আমি বিভিন্ন লোক মুখে শুনতে পেয়েছি যে সেটা নাকি ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে মাগুরা সদর থানা পুলিশ। শাকির আদনান, চ্যানেল আই। সংবাদে আবারও আমন্ত্রণ। নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় সিংগা শোলপুর ইউনিয়নের গোবরা বাস স্ট্যান্ডে বিএনপি অফিসে 3টি বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে 3 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। আহত 2 জন নড়াইল জেলা হাসপাতালে, অপরজন ঢাকায় চিকিৎসাধীন। হামলার বিষয়টি নিশ্চিত করেছে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম। যেখানে এসে দেখলাম যে 3টি ককটেল বা বোম এই জাতীয় কিছু পারদ আছে, জালের গাড়ির দিকেও আছে। এখন 3-4 জন আহত হয়েছে। এই ব্যাপারে আমরা দ্রুত মামলা নিয়ে এবং এই ঘটনায় যারা জড়িত আছে অনুসন্ধান করে তাদের নাম ঠিকানা যাচাই করে দ্রুত অতি সত্বর এটা আইনগত ব্যবস্থা করে। এবারে কৃষি সংবাদ। আমদানি খরচ বেড়ে যাওয়ায় এবছর বড় ধরনের প্রভাব পড়েছে যশোরের ফলের বাজারে। অন্যান্য বছরের রোজার সময়ে বাজারে পর্যাপ্ত ফলের সরবরাহ থাকলেও এবছর বাজারে ফলের সরবরাহ একেবারেই কম। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। ফল আমদানিতে অধিক শুল্ক হার প্রয়োগের কারণে এবছর আমদানি নির্ভর প্রতিটি ফলেরই দাম বেড়েছে। রমজান মাসে এ সময়ে যেখানে বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যেত, এবছর একেবারেই তার উল্টো চিত্র। ক্যারেটের মুনাগা সব কেজিতে 100 টাকা 50 টাকার মতো বেড়েছে। আপেল ছিল এটা 4500 600, এখন এটা হচ্ছে 5200 300। আঙ্গুর 6000 আগে ছিল 4800 5000, এখন 6000 টাকা। পাইকারি ব্যবসায়ীরা জানান কোন রকম ধার দেনা করে বাড়তি কর দিয়ে ফল আমদানি করলেও
দাম বেশি হওয়ায় বেচাকেনাও কম। কিন্তু কার্টুন কেজির একটু মনে হচ্ছে যে দাম বেশি আছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইফতার রোজার আগে যেরকম দাম কম ছিল কিন্তু সে তুলনায় এখন একটু দাম বেশি মনে হচ্ছে। আমাদের আমদানি খরচ বেশি, ট্যাক্স বেশি, এই ট্যাক্স না কমালে মালের আমরা বাড়তি ট্যাক্স দিয়ে মাল আনা লাগতেছে, যে কারণে প্রত্যেক মালের দাম বেশি। ফল ব্যবসায়ী সমিতিরা বলছেন সরকার ফলের আমদানি শুল্ক হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি বাস্তবায়ন হলে দ্রুত সময়েই পরিস্থিতি উন্নতি হবে। একটা পেটিতে 500 থেকে 700 টাকা ডিউটি কমিয়ে দিয়েছে, 3 তারিখ থেকে সেটা নির্ধারণ হবে। ভোক্তা আছেন তারা সবাই স্বাচ্ছন্দ্য সুন্দরভাবে অল্প মূল্যে ফল ক্রয় করতে পারবে। বাড়তি করের কারণে এবছর 60% ব্যবসায়ী ফল আমদানি করেননি বলে জানান ব্যবসায়ীরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়তই বদলে যাচ্ছে প্রকৃতি ও পরিবেশ। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে ফসল উৎপাদনেও নেওয়া হচ্ছে নানা কৌশল। তবে অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার এবং নিয়ম বহির্ভূতভাবে খাদ্য প্রক্রিয়াজাতকরণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও চিকিৎসা ব্যয়। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। স্বাস্থ্যসম্মত জাতি গঠনে নিরাপদ খাদ্যের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নানা অনিয়মে বিপর্যয়ের মুখে খাদ্য উৎপাদন ব্যবস্থা। এতে যেমন বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ, তেমনি ক্রমাগত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আমাদের সকলেরই কিন্তু নানান রকম রোগশোক হতে পারে, যেমন হার্টের অসুখ, কিডনি রোগ, লিভার ফেলিউর এবং ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি হতে পারে। নিরাপদ খাদ্য নিশ্চিতের মাধ্যমে আমরা একটা সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা পেতে পারি। মেধাবী জাতি গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলছেন বিশিষ্ট জনেরা। জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। এটি করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম এবং জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। এরই ধারাবাহিকতায় জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার। নিরাপদ খাদ্য নিশ্চিতে আমরা কৃষি বিভাগ উত্তম কৃষিজতার মাধ্যমে কৃষকের মাঝে কাজ করে যাচ্ছি। আমরা যদি খাদ্য ঝুঁকি হ্রাস করে নিরাপদ খাদ্য নিশ্চিত করে চাই, তাহলে সংশ্লিষ্ট সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদেরকে জলবায়ু সহিষ্ণু কৃষি উৎপাদনের দিকে আগাতে হবে, অন্যথায় বাংলাদেশ সহ বিশ্ব জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বর্তমান সময়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এর জন্য প্রয়োজন সকল সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সম্মিলিত কার্যক্রম এবং জনগণের মাঝে ব্যাপক গণসচেতনতা। নিরাপদ খাদ্য নিশ্চিতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার তাগিদ সব মহলের। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম। আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দাবি। নির্বাচন নিয়ে দলগুলোর সমঝোতায় জাতীয় ঐক্যমত্য কমিশন ভূমিকা রাখতে পারে মনে করেন বিশ্লেষকরা। ঐক্যের ঘাটতিতে সরকার চ্যালেঞ্জে পড়বে মন্তব্য। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল ভারত নিউজিল্যান্ড ম্যাচ। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে ট্রফি জিততে আত্মবিশ্বাসী দুই দল। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।